গুড মর্নিং স্যার। মানে আমরা তো অনেকটা নতুন এই কলেজের শিক্ষকতার জগতে এসেছি, তবে আমরা একেবারে যারা নবীন তারা এসেই আপনাকে পেয়েছি মাথার উপরে। এবং সেই সময় আমাদের মানে ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন ডক্টর সন্দীপ কুমার ঘটক মহাশয়, এবং তিনিও নানা রকম প্রশাসনিক জায়গা থেকে বারবার আপনাকে উল্লেখ করতেন আপনার নাম, এবং বলতেন যে তোমরা ওনার সাথে আলোচনা করো। আমি দর্শকদের জন্য বলতে চাই, যখন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে Y2K বলে একটা সমস্যা দেখা দিল, মানে আমরা যখন বিংশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দীর দিকে এগোচ্ছি, সেই সময় এই কলেজে এলেন এমন একজন মানুষ যিনি পরবর্তীতে আমাদের কলেজের গ্রন্থাগারকে সাজিয়ে তুললেন নিজস্ব মেধা এবং বিদ্যাচর্চার মাধ্যমে, এবং কলেজকে ভালোবাসা, প্রশাসনের প্রতি নিষ্ঠা এবং কলেজের ছাত্রীদেরকে তিনি এতটাই স্নেহের বাঁধনে বেঁধে ফেললেন যে আগামী দিনে তিনি কলেজের একজন দক্ষ প্রশাসক এবং দীর্ঘ সময় ধরে আমাদের কলেজের গভর্নিং বডির মেম্বার। তিনি আর কেউ নন, সিনিয়র গ্রন্থাগারিক আমাদের শ্রী উৎপল কোনার মহাশয়। স্যার, আপনাকে স্বাগত জানাই। মানে আপনার কাছ থেকে আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি, মানে বিভিন্ন দিক থেকে। ব্যক্তিগতভাবে আপনি সমস্ত নবীন অধ্যাপক অধ্যাপিকাদেরকে তাদের অবশ্য পালনীয় যে জায়গাগুলো সেগুলো সম্পর্কে সচেতন করেছেন, তাদেরকে বইমুখী করেছেন। ছাত্রছাত্রীদেরকে আপনি বারবার গ্রন্থাগারের দিকে আকৃষ্ট করেছেন, লাইব্রেরিকে এমনভাবে সাজিয়েছেন যেটা তাদের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ঘরে বাইরের যে দ্বন্দ্ব সেগুলোকে নিরসন করে কী কী স্টেপস নিলেন আপনারা যাতে আমাদের কলেজ এভাবে এগোতে পারলো? অর্ণব, তুমি নিশ্চয়ই শুনেছো যে আমি জয়েন করেছি কলেজে 2000 সালে একজন গ্রন্থাগারিক হিসেবে। একেবারে স্যার। আমাদের কলেজ প্রতিষ্ঠিত ছিল 1950 সালে, যার প্রধান উদ্দেশ্য ছিল শিল্পাঞ্চলে নারী শিক্ষার প্রসার। 1962 সালে প্রকৃতপক্ষে এখানে আমরা যে জমি পাই প্রায় 10 একর, তার উপরেতে আমাদের নতুন বিল্ডিং নির্মিত হয়। যেটা বিল্ডিংটা আমরা দেখছি সেটা কিন্তু পুরনো বিল্ডিং, বা আমরা যেটাকে আমরা আগে বলতাম যে ওই মর্নিং আমাদের অফিস, তার সঙ্গে যেটা হিউম্যানিটিস, তার সঙ্গে এবং যেটা হচ্ছে সায়েন্স বিল্ডিং। পরবর্তীকালে আমাদের যা বিল্ডিং হয়েছে সেটা কিন্তু পিকেডিএস আসার পরে। তার কারণটা হচ্ছে এটাই, 2000 সালের পরবর্তীকালে কিন্তু আমরা অনেক নতুন সাবজেক্ট কিন্তু আমরা ইন্ট্রোডিউস করি 2005 সালের পরে, সেটা পিকেডিএস আসার পরে। তুমি নিশ্চয়ই জানো সেটা তোমার নিজস্ব সাবজেক্ট যেটা, সেটা আছে বিসিএ আছে, কম্পিউটার সায়েন্স আছে, মাইক্রোবায়োলজি, ইকোনমিক্সে অনার্স, ফিজিক্সের অনার্স। এইগুলো করার ফলে আমরা যেটা দেখলাম পরবর্তীকালে যে কিন্তু প্রচণ্ড পরিমাণে যেভাবে স্টুডেন্ট আমাদের আস্তে আস্তে কলেজের সুনামের সঙ্গে 2016 সালে নিশ্চয়ই জানো যে আমরা এ গ্রেড পেয়েছিলাম। কলেজে কিন্তু একটা স্টুডেন্টের প্রচণ্ডভাবে কিন্তু স্রোত চলে আসে এখানে পড়াশোনা করার জন্য। যেহেতু আসানসোল গার্লস কলেজ কিন্তু ছিল এখানে শিল্পাঞ্চলে একটা সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। তো সেখানে হওয়ার পরে যখন আমরা দেখলাম যে এত স্টুডেন্টের চাপ, স্টুডেন্ট চাইছে পড়াশোনা করতে, নারী শিক্ষা যেহেতু আমাদের উদ্দেশ্য যে নারী শিক্ষার প্রগতি, তার ফলে আমরা দেখলাম যে এখানে কিন্তু আমাদের ল্যাব এবং কিন্তু ক্লাসরুমগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু তৈরি করতে হবে। তার ফলশ্রুতি হিসাবে আমাদের 2003 সালে আমরা তৈরি করি মঞ্চ বিল্ডিং। 2007 সালে আমাদের তৈরি হয় নতুন অফিস বিল্ডিং এবং লাইব্রেরি। 2011 সালে তৈরি হয় আমাদের জুলজি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। পরবর্তীকালে 2015 সালে তুমি যেটা বললে যে সন্দীপ ঘটকের নেতৃত্বে ভাইস প্রিন্সিপাল স্যার আমাদের, নো ডাউট তিনি আসার পর থেকে কলেজের মধ্যে কিন্তু একটা উন্নতি জোয়ার চলে আসে। কারণ তারপরেতে আমরা যেভাবে উন্নতি করেছি বিভিন্ন দিক থেকে, তুমি নিশ্চয়ই সেটা দেখেছো, কারণ তুমি স্যারের আসার পরেতে যেহেতু জয়েন করেছো, এবং তারপরে পরবর্তীকালে যেহেতু নিউ এডুকেশন পলিসি সিবিসিএস সিস্টেম চালু হলো, আমরা কিন্তু দেখলাম যে এইভাবে কিন্তু কলেজের বিল্ডিং যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার যদি না বাড়াই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ছাত্রীরা পিছিয়ে পড়বে, আমরা পিছিয়ে পড়বো। কারণ উন্নত মানের শিক্ষা দান, এখন তো মেশিন লার্নিং বেসড এডুকেশন চলে এসছে, তার ফলে স্মার্ট রুম, বিভিন্ন ধরনের আইসিটি এগুলো চলে এসছে আমাদের। তার ফলে নতুন করে পরিকল্পনার একটা চিন্তাভাবনা শুরু হলো। তখনই আমরা কলেজ তহবিল থেকে আমরা শুরু করলাম বিদ্যাসাগর ভবন, যেটাকে আমরা বলছি ভাষা চর্চা কেন্দ্র। অর্থাৎ 4টে ভাষা, ইংলিশ, বাংলা, হিন্দি এবং সংস্কৃত, 4টে ভাষাকে আমরা এখানে শিফট করলাম। এবং এটার উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার, মন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়।
এবং পরবর্তীকালে তুমি যেটা বললাম 2016 সালে যেহেতু আমরা ন্যাকে এ পেয়েছিলাম, তারপরে রুষা থেকে আমরা পেয়েছিলাম 2 কোটি টাকা। রুষার পুরো ইয়েটা কি স্যার? রুষা রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। এবং এই রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের 2 কোটি টাকার মধ্যে আমাদের ফার্স্ট পেজে আমরা যেটা পেয়েছিলাম 1 কোটি টাকা, তার মধ্যে কিন্তু আমরা সেই লকডাউন পিরিয়ডে আমরা পুরোপুরি যেটা হচ্ছে মেনটেনেন্স, রিপেয়ার্স এবং কালারিং, ল্যাব, বই কেনা, সমস্ত কিছুগুলো কিন্তু আমরা করেছিলাম এই 1 কোটি টাকার মাধ্যমে। পরবর্তীকালে যে 1 কোটি টাকা, তার মধ্যে আমরা লাইব্রেরি পুরোপুরি অটোমেশন করেছি। এখন আমাদের লাইব্রেরি পুরোপুরি অটোমেটেড। এখানে মেয়েরা এবং যে কোনো স্টুডেন্ট বা টিচার যে কোনো জায়গা থেকে, ভারতবর্ষের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের লাইব্রেরি কিন্তু ওয়েবসাইট কিন্তু ওপ্যাক থেকে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগের মাধ্যমে কিন্তু তারা দেখতে পারে যে আমার লাইব্রেরিতে কী কী সুবিধা ফেসিলিটি দেওয়া হচ্ছে। এবং 95 লাখ টাকার মাধ্যমে আমরা কিন্তু একটা নতুন বিল্ডিং তৈরি করছি পাশেই, যাতে করে এই নতুন এডুকেশন পলিসির মাধ্যমে শিক্ষাদানের ক্ষেত্রে যাতে অন্তত ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে যাতে কোনো প্রবলেম না আসে, সেইটাকে আমরা বারবার চেষ্টা করেছি যে আমাদের উদ্দেশ্য উন্নত শিক্ষা, আমাদের উদ্দেশ্য আধুনিক মানের শিক্ষা, আমাদের উদ্দেশ্য আধুনিক পরিকাঠামো এবং আধুনিক ল্যাব এবং আধুনিক লাইব্রেরি দিয়ে যত রকমের সুযোগ সুবিধা আছে, স্মার্ট রুম ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমাদের শিক্ষা মেয়েদের আধুনিক উপযোগী করে তোলা, এইটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করেছি। আপনারা দেখলেন এবং শুনলেনও আমাদের সিনিয়র গ্রন্থাগারিক স্যার শ্রী উৎপল কুনার মহাশয় এই বিদ্যাচর্চা ভবনের যে প্রাক কথন সেটাকে তুলে ধরলেন আপনাদের সামনে। এবং গ্রন্থাগার, স্মার্ট রুম, কম্পিউটারের অ্যাক্সেসিবিলিটি সমস্ত কিছু বাড়ছে, কারণ এই সমস্ত মানুষেরা আমাদের মাথার উপরে মহিরুহর মতো আছেন। নবীন এবং প্রবীণদের এই মেলবন্ধন আসানসোল গার্লস কলেজের একটা খুব শক্তিশালী ভিত্তি, যেটা আমাদের কলেজকে আগামী দিনে আমরা আশা করি যে আমাদের কলেজ এখনও 75 বছরের নবীন এবং আগামী দিনে আরও অনেক পথ তাকে হাঁটতে হবে। সেই পথে আমাদের এগিয়ে চলা শুরু হয়েছে এবং এ পথের শেষ নেই। আমরা যেহেতু নিউ এডুকেশন পলিসির কথা স্যার বললেন, আমরা এবার আমাদের যেটা একেবারে নতুন বিল্ডিং ডেভেলপ করছে সেই বিল্ডিংয়ের কাছাকাছি আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের কি কর্মযজ্ঞ চলছে। শ্রী উৎপল কুনার মহাশয়, মাননীয়া সোমা গড়াই মহাশয়া এবং সর্বোপরি আমাদের টিচার ইনচার্জ মহাশয়া ডক্টর মনিকা সাহা, তাদের নেতৃত্বে তারা একেবারে সামনে থেকে লড়ছেন। আমরা যারা নবীন তারাও তাদেরকে যথোপযুক্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টাটুকু করছি। চলুন নতুন বিল্ডিংয়ের কাছে যাই এবং স্যার সেখানে আপনাদেরকে বলবে যে কিভাবে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের কলেজের একেবারে যে নতুন নির্মাণ প্রকল্পটি চলছে তার সামনে। আপনারা দেখলেন যেভাবে ডক্টর সন্দীপ কুমার ঘটক মহাশয় তার নেতৃত্বে বিদ্যাচর্চা ভবন এবং শ্রেণীকক্ষের আরও বিস্তার ঘটেছে, স্মার্ট রুম ডেভেলপ করেছে, আমাদের কম্পিউটার অ্যাক্সেসিবিলিটি বেড়েছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ আপনারা জানেন গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এখন কিন্তু 4 ইয়ার্সের হয়ে গেছে, যেটা আগে ছিল 3 ইয়ার্সের। তাই এই 4 ইয়ার্সের 20টি ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েশন প্রোগ্রামকে অ্যাকোমোডেট করার জন্য আমাদের কলেজ যে একটা অগ্রগণ্য ভূমিকা নিয়েছে, সেই ভূমিকার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এবং আপনারা জানেনই, যেটা আমি বারবার উল্লেখ করছি, শ্রীযুক্ত উৎপল কুনার মহাশয়ের ভূমিকা এই সমস্ত প্রশাসনিক কাজে তিনি একেবারে যাকে বলে বুক চিতিয়ে লড়ে যান কলেজের জন্য। তাই স্যারের কাছ থেকে আমরা জানবো যে স্যার কিভাবে আপনারা এরকম একটা বৃহৎ কর্মযজ্ঞ সম্পাদন করে ফেললেন। অর্ণব, এই বৃহৎ কর্মযজ্ঞ অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 2016 সালে, যখন আমরা ন্যাকে এ গ্রেড পেয়েছিলাম। আমরা যথারীতি রুষাতে অ্যাপ্লাই করেছিলাম এবং আমরা 2 কোটি টাকা পেয়েছি। তার 1 কোটি টাকা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে রিপেয়ার্স, মেনটেনেন্স, কালারিং, ল্যাব ডেভেলপমেন্ট, বই কেনা, এইসব ব্যাপারে কিন্তু আমরা খরচ করেছি। পরবর্তী যে 1 কোটি টাকা ছিল তার মধ্যে 5 কোটি টাকা বলেছি লাইব্রেরি অটোমেশন এবং 95 lakhs আমরা কাজে লাগিয়েছি নতুন ভবন নির্মাণ করার জন্যে। এই নতুন ভবন নির্মাণ করার জন্যে মূল যদি কারিগরটা হন ডক্টর সন্দীপ ঘটক, কিন্তু পরবর্তীকালে এখানে বাস্তবায়ন করেছেন আমাদের রুষার যে নোডাল অফিসার প্রদীপ ঘটক এবং অবশ্যই আজকে যিনি বর্তমানে চেয়ারে আছেন ডক্টর মনিকা সাহা, যার দক্ষতা, যার কঠোর পরিশ্রম এবং তার দায়বদ্ধতা, কর্তব্য, প্রত্যেকটা সম্মিলিত প্রয়াসের ফলেই কিন্তু আজকে আমাদের এই নতুন বিল্ডিং।
আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই নতুন বিল্ডিংয়ে আমরা শিফট করব, হয়তো আগামী 5-6 মাসের মধ্যে। কারণ আমরা চাইছি এখন যে নতুন প্রথাগত যে শিক্ষা, এই প্রথাগত শিক্ষার বাইরে আমরা নতুন নতুন কিন্তু সাবজেক্ট আরও কিন্তু এখানে ইন্ট্রোডিউস করতে চাইছি, যে সাবজেক্টগুলো করলে পরবর্তীকালে মেয়েদের মধ্যে কেরিয়ার অপরচুনিটি আসবে। এটি হচ্ছে কিন্তু আমাদের বাস্তব লক্ষ্য, এবং আশা করছি আমরা সেই যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে আমরা অবশ্যই এগিয়ে যাব, এবং সেই লক্ষ্য অবশ্যই আমাদের পূরণ হবে। কারণ আমরা জানি আমাদের সঙ্গে আছে সকল শিক্ষক, সকল শিক্ষাকর্মী, সকল ছাত্রছাত্রীরা, এবং অবশ্যই আমাদের পরিচালনা সমিতি, এবং সর্বোপরি রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, প্রেসিডেন্ট স্যার মলয় ঘটক মহাশয়। ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আরও একবার, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার, যেভাবে এটাই হচ্ছে আসানসোল গার্লস কলেজের বৈশিষ্ট্য, সিনিয়ররা যখন আমরা কোনো একটা উদ্যোগ নিই তারা বলেন হ্যাঁ করো, আমরা তোমাদের সঙ্গে আছি। এই সঙ্গে থাকাটাই পারস্পরিক ভ্রাতৃত্ব আমাদের শহর আসানসোল, যেটাকে আমরা বলি যে সিটি অফ ব্রাদারহুড, সত্যি সেটা প্রতিটা কণায় আমরা লক্ষ্য করতে পারি আসানসোলের শিক্ষা প্রতিষ্ঠানে, আসানসোলের বাজারে, বা আসানসোলের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায়। তাই আমাদের আসানসোল গার্লস কলেজ আগামী দিনে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।